বললে মানুষ তো মাটি থেকে তৈরি হয়নি, আল্লাহ তৈরি করেছে মাটি থেকে, তো সব গল্প কথা, ঠিক নয়। কেন? আমি শিক্ষিত মানুষ, শিক্ষিত লোকদের কাছ থেকে শিখেছি যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন তিনি একটা থিওরি দিয়েছেন, সারা বিশ্ব সেটা মেনে নিয়েছে এক সময়ে, সেটার নাম থিওরি অফ এভলিউশন, আর বিজ্ঞানীর নাম মিস্টার চার্লস ডারউইন। অতএব কোরআন ভুল, এটা মাথায় রাখতে হবে যে আজকের শিক্ষিত ছেলেদের মগজ পরিষ্কার করতে হবে যে তোমার পুরনো ধারণাটা ভুল। কারণ মানুষ, এই বিজ্ঞানী শেখালেন যে পৃথিবীতে প্রথমে এক কোষী জীব থেকে মানুষ তৈরি হলো, তারপরে 2 কোষী 5 কোষী কোষ। কোষ মানে যেন আমরা এটা মনে না করি যে পুরুষের অন্ডকোষ। কোষ আমাদের শরীরে কোটি 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 কোষ আছে। সুতরাং আমার বক্তব্যটা যে সব শিক্ষিত লোক শুনছেন তা নয়, এমন লোকও শুনছেন, বেচারা অল্প শিক্ষিত অথবা নিরক্ষর মানুষও শুনছেন। তো বাড়তে 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 তৈরি হলো ব্যাঙ, ব্যাঙ থেকে তৈরি বিবর্তিত হয়ে হয়ে হলো কাচিম, ধরে নিচ্ছি কাচিম থেকে হতে 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 হলো কুমির, কুমির থেকে হলো কাঙ্গারু, কাঙ্গারু থেকে হয়ে গেল বান্দর, বান্দর থেকে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি থেকে গরিলা, গরিলা থেকে বনমানুষ, বনমানুষ থেকে আমরা মানুষ। এটা আজ সারা পৃথিবীর শিক্ষিত লোকদের কাছে অপাঙ্ক্তেয়, অগ্রহণযোগ্য। কারণ এখন কম্পিউটার আবিষ্কার হওয়ার পর জীবাশ্ম পরীক্ষা করে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ বছর আগে মশাই ছিল। এটা বিশ্বাস করা যায় যে একটা ঘোড়া, পুরুষ ঘোড়া যদি একটা মেয়ে গাধার সঙ্গে মেলামেশা করে তো সংকর পদ্ধতিতে বাচ্চা হবে, কিন্তু সেটা খানিকটা ঘোড়ার মতো হবে, খানিকটা গাধার মতো হবে। তার নাম খচ্চর, খ চয় চয় র। এটা হতে পারে। একটা লাল গোলাপ আর সাদা গোলাপে কলম করলে একটা গোলাপি গোলাপ হতে পারে। তাই বলে এটা হতে পারে না যে একটা গাই কিনলাম, গাই কিনে একটা বাছুর হয়ে গেল, একটা গরুর বাছুর হলো, তারপর তাতে একটা জিরাফের সিমেন্ট পুশ করলাম আর সেখানে একটা জিরাফ তৈরি হয়ে গেল, তারপর একটা রয়্যাল বেঙ্গল, পরের বছর একটা রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর একটা হাতি। একটাতে অত সোজা নয় গোলাম হোসেন, উপায় নেই, সেখানে আল্লাহর কল করে দেওয়া আছে, অত সোজা নয়। সুতরাং আল্লাহর তৈরি করতে কষ্ট করতে হয় না, খালি হও বললেই হয়ে যায়। কোরআন বলেছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যখনই খালি বলে হও, হও বললেই হয়ে যায়। আমরা যা কিছু শিখি মানুষের কাছে শিখতে হয়, যে আমি এটা অমুকের কাছে শিখলাম, অমুক শিক্ষক আমাকে শেখালেন, কিন্তু আমরা বিস্ময়ে অভিভূত হয়ে যাই যে মাকড়সার যে জাল বনে, মাকড়সার নাম কেন বলছি জানেন? সামান্য একটা পোকা। তো মাকড়সার আরবি হলো আনকাবুত, আর কোরআনের একটা স্তোত্র নামই আনকাবুত। তা আপনারা মাকড়সার জাল যারা দেখেছেন, যারা জ্যামিতিক বোঝেন তাদেরকে জিজ্ঞেস করুন, প্রত্যেকটা জাল জিওমেট্রিক্যাল। কিন্তু ওই জাল বোনাটাও শিখলো কার কাছ থেকে? কে ওকে শেখালো? ওর মা না ওর বাবা না ওর এনভায়রনমেন্ট? কে শেখালো ওকে? বিস্ময়ে অভিভূত হবেন না আপনি? নিজের লালা বা থুতু দিয়ে বাসা তৈরি করবে, আর সেই বাসায় পোকা এসে আটকে যে ছটফট করবে, অথচ পালাতে পারবে না, আর মাকড়সা এসে তাকে খাবে। চাটিখানি কথা নয়। সারা পৃথিবীর বিজ্ঞানীরা একমত হয়েছেন যে গোটা পৃথিবী জুড়ে যদি একটা মাকড়সার জাল ঢেকে দেওয়া হয়, তার ওজন হবে 6 কিলোর চেয়ে একটু বেশি। তাহলে কত সূক্ষ্ম, কত পাতলা। ফেনা যেমন, বাবুল যেমন শুকিয়ে যায়, তার ওজন কত বুঝতেই পারছেন। তো এটা এক বিস্ময়। আমরা অবাক হয়ে যাই, বাবুই পাখি বাসা বানায়। বাসাটা আপনারা অনেকে দেখেননি, অনেকে দেখেছেন। এক রকমের বাসা বৈঠকখানা, সেটা দুলবে, হাওয়া খাবে। আর এক রকমের আছে থলের মতো, তাতে ডিম বাচ্চা থাকবে, এরকম উঠবে, ভেতরে থাকবে। আবার ওদের খুব শখ যে আলো জ্বলুক ঘরে, তা জোনাকি ধরে আনে, মানে এমন করে জড়িয়ে দেয়, তার টিপটিপ করে আলো জ্বলবে, আর তারা খুব আনন্দ পাবে। এ শিখলো, এর মাস্টার কে? অতএব আমরা বেশ দেখতে পাচ্ছি যে আল্লাহ এমন কীর্তি করেছেন, তিনি যেমন খুশি তেমন তৈরি করতে পারেন। আমরা জানি যে গাছ
এক জায়গাতেই থাকে। কিন্তু এমন গাছও আছে আফ্রিকায় যে মানুষ গেলে তাকে চারদিক থেকে এসে পুঁইশাকের মধ্যে গোটাই ঘিরে নেবে, ঘিরে নিয়ে সেটা খাওয়া হয়ে গেলে তার রক্ত টক্ত সব শুষে নিয়ে এসে পরে হাড় কটা পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইচ্ছা করলে তিনি সবই করতে পারেন। আমরা আল্লাহর প্রশংসা এই করছি যে পৃথিবী তিনি যে তৈরি করেছেন, এই মডেলটা উনি পেলেন কোথায়? আমরা যা কিছু করি একটা থেকে আর একটা করি, কিন্তু তিনি নিজেই ঠিক করেছেন যে সূর্যের তাপমাত্রা কতটা করব, পৃথিবী থেকে কতটা দূরে করব। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে তাকে দিয়েছেন। যদি 18 কোটি মাইল দূরে সূর্যকে রাখা হতো, তা পৃথিবীটা হয়ে যেত একটা বরফ পিণ্ড, এখানে মানুষ বাস করা সম্ভব হতো না। আর যদি 4.5 কোটি মাইল দূরে দেওয়া হতো, তা এটা হতো একটা অগ্নিপিণ্ড। এই যিনি প্ল্যান করেন সেই আল্লাহ, সেই ঈশ্বর গড যারা বিশ্বাস করেন না, আমি মনে করি এটা আমার সারা জীবনের অভিজ্ঞতা। তার অনেক ডিগ্রি আছে, এইচএস পাস, বিএ পাস, বিএসসি পাস, বিকম পাস, এমটেক পাস, কিন্তু আই বিলিভ that they are college pass men, university pass men, but they are not actually educated. তার পচা মূর্খ, শুধু মূর্খ নয়, পচা মূর্খ। কারণ আমি যখনই দেখব কর্ম, তখনই জানবো তার পেছনে কর্তা থাকতে পারে না, থাকবেই। আমি রান্না খাচ্ছি, দেখতে পাচ্ছি, খেয়ে মজা পাচ্ছি, তো রান্নার পেছনে কোনো রাঁধুনি নেই, নো এক্সিস্টেন্স অফ কুক, এটা হতেই পারে না। আমি একটা কুম্ভ দেখতে পাচ্ছি, বাংলায় কুম্ভ মানে কলসি, কুম্ভটা আমি বিশ্বাস করছি, কিন্তু তার পেছনে যে একটা কুম্ভকার আছে এটা আমি বিশ্বাস করছি না, এটা হয় না। আমি গীতাঞ্জলি পড়ে মুগ্ধ হলাম, গীতাঞ্জলিটাকে আমি বিশ্বাস করি, ভেরি গুড, কিন্তু গীতাঞ্জলির পেছনে যে রবীন্দ্রনাথ আছেন এটা আমি বিশ্বাস করব না, এটা হয় না। আমি 20-এর বেশি অগ্নিবীণা পড়ে মুগ্ধ হয়েছি, তার পেছনে যে নজরুল ইসলাম লুকিয়ে আছেন এটা আমি বিশ্বাস করি না। তাকে শুধু মূর্খ বললে ভুল হবে, পচা মূর্খ। আপনি ম্যাকবেথ পড়ে মুগ্ধ হয়েছেন, কিন্তু ম্যাকবেথের পেছনে যে শেক্সপিয়ার লুকিয়ে আছেন এটা আপনি যদি বিশ্বাস না করেন, আমরাই বা আপনাকে কোটি কোটি মানুষ শিক্ষিত লোক বলে মানব কেন? সুতরাং আপনি চিন্তা করবেন যে আপনার বোঝা সবসময় ঠিক নয়, আপনি বুঝতে ভুল করছেন, আজকে যেটা ভুল করছেন কাল আপনি ঠিক করবেন। অতএব আজকে আমরা যখন বিজ্ঞান 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 করছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু আগেই বলেছি 570 এসেছেন, 632 গেছেন। তখন পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, তখন কোনো কলেজ ছিল না, স্কুলও ছিল না। তখন কাকে বিজ্ঞান বলে লোক জানতো না, সায়েন্সের এস ছিল না। তখন কাকে ভিটামিন বলে, খাদ্যপ্রাণ বলে লোক জানতো না, কাকে জার্ম বলে, জীবাণু বলে জানতো না, উন্নত মানের চিকিৎসা ছিল না। সেই সময়ে যে কোরআন এলো, যারা মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি আর তিনি আরবিতেই করে দিয়েছেন, না, তার কোনো অবদান কোরআনে, কোরআন সৃষ্টির বিষয়ে তার কোনো অবদান নেই। এটা পুরো প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করেছেন আল্লাহ। এবং ফেরেশতা ফার্সি শব্দ, আর আরবিতে ফেরেশতাকে বলে মালাক, বহু বচনে মালায়েকা, ইংরেজিতে বলে অ্যাঞ্জেল। তাদের যিনি হেড তার নাম জিবরাইল, তাকে দিয়ে মুখস্থ করিয়ে দিয়েছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখস্থ করিয়ে দিয়েছেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা অর্থাৎ তার সঙ্গীদের মুখস্থ করিয়ে দিয়েছেন। এই কোরআন এমন একটা অদ্ভুত বই, এমন একটা অদ্বিতীয় বই যা পৃথিবীতে তার জোড়া নেই। আপনি বলতে পারেন যে আপনি তো মুসলিম, এটা আপনার ব্লাইন্ডনেস, এটা আপনার অন্ধত্ব। আচ্ছা ঠিক আছে, কথাটা একটু চাপাই দিলাম। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ বলে এক বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে। তিনি প্রথমে বিশ্ববিখ্যাত ব্যক্তি ছিলেন না, তিনি একজন অর্ডিনারি গ্র্যাজুয়েট ছিলেন। কলকাতা তার বাড়ি, তার নাম নরেন্দ্রনাথ দত্ত। পরে তাকে নাম দেওয়া হয়েছিল স্বামী বিবেকানন্দ। তিনি চিকাগো গিয়েছিলেন আমেরিকাতে,
কে বক্তৃতা করেছিলেন, সেটা একটা মেলা ছিল, 3 মাস ধরে হয়েছিল। তাতে তিনি বক্তব্য রেখে সারা পৃথিবীতে তিনি খুব বড় হয়ে গেলেন। তিনি অনেক কিছু বক্তৃতা করেছেন, সেগুলো সব এখন ছাপা হয়ে গেছে। তো সেই তার মধ্যে স্বামী বিবেকানন্দ যে একজন পিওর হিন্দু, এটা আপনারা জানেন। তিনি লিখেছেন যে পৃথিবীতে একটি গ্রন্থ আছে, সে গ্রন্থটা অদ্ভুত। আর পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যে ভাষায় সেই ধর্মগ্রন্থ তৈরি হয়েছে, ওই ভাষা যিনি জানেন, তিনি 2-4টে সেন্টেন্স তৈরি করে ওতে ঢুকিয়ে দিতে পারেন। আবার 2-4টে বাদ দিয়ে নতুন কিছু করতে পারেন। তা নাহলে উনি বলেছেন আমাদের হিন্দু ধর্মগ্রন্থগুলো এত বাড়লো কী করে? আগে ছিল ছোট, এখন একবারে পাতা বেরিয়ে যাচ্ছে কি করে? পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ আছে, যে গ্রন্থটির সুরক্ষার যে ব্যবস্থা আছে, তাতে একটি অক্ষর কমাবার বাড়াবার কোনো উপায় নেই। সেটি হচ্ছে মুসলমানদের কোরআন। আপনারা হয়তো মনে মনে ভাবছেন এটা বলেছেন আর আপনি শুনেছেন, কবে বলেছেন, কোথায় বলেছেন, প্রমাণ কি? তাহলে আপনি একটি বই কিনে নেন। বইটার নাম বিবেকানন্দ রচনা সমগ্র, ছেপেছে কলকাতা নবপত্র প্রকাশন। এই রকম মোটা সাইজের বড়। আমি কিনেছি প্রায় 40 বছর আগে, তখন দাম কম ছিল, 250 টাকা দাম ছিল, 250। এখন বোধহয় 550-600 টাকা দাম হবে। দেখবেন তাতে এটা লেখা আছে। অতএব কোরআন এমন একটা গ্রন্থ যেটা আপনাকে ভাবিয়ে তোলে। তো গোটা কোরআন শরীফে 6666টা বাক্য আছে, আর 3,23,015টা অক্ষর আছে। তো আপনি আবার মুসলমানদের পণ্ডিতদের লেখায় দেখবেন, একজন বলছে না এর চেয়ে বাক্য বেশি আছে, একজন বলছে এর চেয়ে বাক্য কম আছে, একজন বলছে শব্দ যা বলছে উনি ওটা তার চেয়ে বেশি আছে, অক্ষর কম আছে বেশি আছে। তখন আপনার মনে হবে সবেতেই এদের মতো বাদ দিয়ে দে। না, ভুল করবেন না। সুন্দর লিখতে কটা অক্ষর লাগে? সবই ক্লাস 4-এর ছেলে বলবো স্যার, বলো 3টে, লিখে দাও। দন্তস একটা, দন্ত একটা, আর র একটা। গুড, বি সিটেড, বসো। আর কেউ পারো? বলে আমি বলবো। হ্যাঁ বলো। স্যার 4টে অক্ষর। বলো কী করে? দন্তস একটা আর দন্ত নয় দেয়, স্যার 2টো অক্ষর। তাহলে 1 আর 2 3 আর র 4। ভেরি গুড, তোমারটাও খুব ভালো হয়েছে। আর বলে স্যার আমি একটা বলবো। বলে কি? 5টা অক্ষর। কী করে 5টা? দন্তস্বয়ের নিচে একটা হর্ষও আছে, ওটাও তো একটা অক্ষর। তাহলে ওটা 2টো, আর দন্ত নয় 2টো, আর র একটা। তাহলে স্যার 5টা হচ্ছে। বলে ভেরি গুড, মার্ভেলাস, খুব ভালো। আর কেউ আছে? বলে স্যার আমি বলবো। বলে 10টা অক্ষর। 10টা কী করে হচ্ছে? দন্ত স বলতে একটা অ আসছে, এটা একটা অক্ষর, ও দেখিয়ে দিলে 10টা অক্ষর। তাহলে সবাই ঠিক বলেছে। অত এ ঘাবড়াবার নাই, এতে কোনো মতভেদ, কেন মতভেদ হলো অত মাথা যেগুলো আপনি 6666 এটা বলছেন কেন? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর নাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। শুধু নন, তিনি তার ছাত্রী। তাকে উনি কোরআন মুখস্থ করিয়েছেন। তিনি যে গণনা করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অনুমোদন করেছেন। আমি সেটাই বললাম 6666। আর মুখস্থ রাখতে ওইটাই সুবিধে, সব কটাই 6, একটা সুবিধে আছে। সেই জন্যই বললাম যে অন্য জায়গায় কম বেশি দেখলে যেন ঘাবড়ে যাবেন না আপনারা, ঘাবড়াবার কারণ নেই। এখন কথা হলো, এই যে জীব তৈরি হয়েছে পানি থেকে, এটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কথা নয়। কিন্তু কোরআন খুলে দেখুন, যারা কোরআন জানেন বা কোরআনের বাক্যের মানেটা আমি ভুল বলছি কি ঠিক বলছি জিজ্ঞেস করবেন। ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা। মা মানে হলো জল, পানি। এই পানি থেকে জীব তৈরি হয়েছে। এটা ওই 632 খ্রিস্টাব্দে পরলোক গমন করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানার কথা নয়। অর্থাৎ এটা যে আল্লাহর বাণী, এটা আমরা বেশ বুঝতে পারছি। আপনারা জানেন, আমি আমার একটা বন্ধুর নাম বলছি। বন্ধুর নাম ডক্টর গোলাম ইয়াজদানি। তিনি মালদহ জেলার চাঁচল থানার লোক। তিনি আমার বাড়ি এসেছিলেন একবার, আর আমি তার বাড়িতে কয়েকবার গেছি। তিনি আমার বন্ধু ছিলেন, কিন্তু তিনি বিশাল বড় মাপের ডাক্তার ছিলেন এবং এমপিও হয়েছিলেন। তার একবার জেল হয়েছিল। তো জেল যখন হলো আমার খুব মনে দুঃখ হলো। হঠাৎ একদিন আমি মালদহ জেলায় নেমেছি, আর উনি দেখছি বাইসাইকেলে আসছেন। আমাকে দেখি এতে ছুটে এলেন, এসে আপনি জেলে ছিলেন, কত কষ্ট হয়েছে? বলে না না না, আমরা রাজনৈতিক নেতা হিসাবে মোটেই কষ্ট হয়নি, সব একদম ফার্স্ট ক্লাস, জেলের সব সুখ সুবিধা আছে। তো
তখন তাহলেও কষ্ট হয়েছে বলে, হ্যাঁ কষ্ট, বাড়ি আসতে পারিনি, এটাই তো একটা অসুবিধে। তো কীরকম একটু বলুন, আমি তো থাকতে না, আজকে রাতে থাকতে হবে না, না 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 না, আমার একটা খুব ইম্পর্টেন্ট সভা আছে, আমাকে যেতেই হবে ওখানে, তারা প্রতীক্ষা করছে, আমাকে যেতেই হবে। বলে তাহলে আপনি যান, ফিরবার আবার আসবেন, কথাবার্তা হলো। আমি বললাম যে কীরকম, বললি সেখানে খাতির কত, যেমন এলাম আর সেই অফিসার এসে বলছে স্যার স্যালিউট দিচ্ছে। আমি বললাম বাবা এখানেও খাতির তো খুব নেহাত কম নয়। তা বলে স্যার আপনাকে কোনো বই টই লাগবে, কোনো বুক? আমি বই, তা তো সময় কাটাতে একটু বই দরকার। বলে আচ্ছা আমাকে একটা কোরআন এনে দিতে পারো ইংরেজিতে? তাহলে হ্যাঁ স্যার এনে দিচ্ছি। বলি আমাকে একটা কোরআন এনে দিলে। আমি যদি এইরকম মোটা, বাবা তো পড়তে অনেক সময় লাগবে। তা ভাবলাম যে দেখি কে অনুবাদটা করেছেন। অনুবাদকের নাম হচ্ছে ইউসুফ। তা ইউসুফ এতটা ইংরেজিটা পড়তে তো অনেক সময় লাগবে, বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা একবার পড়ে দেখি, যে পাতাটা বেরোবে এরকম করবো, যেটা খুলবে সেইটা একটু পড়ে দেখবো। যেমন খুলেছি আর 18 পারাটা বেরিয়ে গেছে, 18 পারাটা বেরিয়ে গেছে, পড়ে দেখছি ইংরেজিতে। আমি তো পড়ে অবাক, জি এটা তো হজরত মোহাম্মদের জানার কথা নয়। হি ওয়াজ অ্যান ইলিটারেট পারসন, তার ভেতরে এবিসি আলিফ বা তা অ আ ক খ তো কিছুই ছিল না। এটা তো ডাক্তারদের বিষয়। অর্থাৎ কোরআন শরীফে আছে মায়ের পেটে ছেলের বিবর্তন কেমন করে হয়, এটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা নয়। এ তো আমরা ডাক্তার, উনি ইসলামিয়া হসপিটালে কলকাতার হেড ছিলেন। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনা আলাকাতা মুদগাতান ফাখালাকনা মুদগাতা ইজামান ফাকাসানাল ইজামা লাহমান সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলে এইটা পড়ে আর আমি একটা সারও এগিয়ে যেতে পারলাম না। আমি অবাক হলাম, মায়ের পেটে শুক্রকীট থেকে কেমন করে সেটা একটা পিণ্ড তৈরি হয় রক্তের লিকুইড, সেটা আস্তে আস্তে জমে গিয়ে কেমন করে মাংসপিণ্ড হয়, সেই মাংসপিণ্ডটা আস্তে আস্তে বাড়তে থাকে। মাংসপিণ্ডের ভেতরে সরু সরু তাতে হাড় পুষ করা হয়, সে হাড় মাংস একসাথে বাড়তে থাকে, আস্তে আস্তে সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে, মসৃণ চামড়া তৈরি হতে থাকে, চুল তৈরি হতে থাকে, সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে। এটা তো হযরত মুহাম্মদের পক্ষে জানার কথা নয়। এটা জানতে গেলে গোটা আষ্টে গর্ভবতী মেয়ের পেট কাটতে হয়। প্রথম মাসে একটা পেট কাটলাম, দ্বিতীয় 2 মাসের গর্ভবতী, 3 মাসের গর্ভবতী, এ কী করে বলা সম্ভব? সুতরাং আমি যেটা বললাম এটা 18 পারা প্রথম পাতাতেই দেখবেন আছে। সুতরাং এই কোরআন আজ যেটা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হওয়া উচিত ছিল, সেটা আজকে আমরা কি করি, হঠাৎ ধনী হয়ে গেছে, জরির কাজ করে হোক, দর্জির কাজ করে হোক, যে কোনো ব্যবসা করে হঠাৎ ধনী হয়ে গেছে, ঘর বাড়ি করে একবারে মার্বেল পাথর দিয়ে সব সুন্দর ঘর, ফার্নিচার টার্নিচার একবারে সব মনে হচ্ছে যেন প্রধানমন্ত্রীর বাড়ি। তার বউ বলছে জানো এ আল্লাহ আমাদেরকে দিয়েছে। বললে আল্লাহ দিয়েছে, কম কষ্ট করতে হয়নি বাবু, তোমাকে বিয়ে করবার সময় তোমার শ্বশুর বলেছিল খাওয়াবে কি, আজকে তোমার শ্বশুর কি তোমার বাপকেই আমি বুঝতে পারি। বলছে অহংকার করো না, জানো অনেক কিছু করেছো, তো একটা বড় চিজ কিনবে। বড় চিজ কি? আমার এত সব ছোট চিজ, বড় চিজ কি? বলে জানো না বড় চিজ মানে কোরআন। বলে কোরআন ক লাখ টাকা দাম? ক লাখ টাকা না, 200-250 হবে। বললি আমি কাল কিনবো, তুমি পড়তে পারো? বলে না। তা আমিও পড়তে পারি, তুমিও পড়তে পারো না, আরবিতে হবে কি? বলে তক্ক করো কেন, এত পয়সা হয়ে গেছে বলে তক্ক করছো? ছেলে পেলের ঘর একটা ঘরে রাখা ভালো, ভূত আসবে না। কোরআন তাহলে ভূতের জন্য এসেছে? যে মশা মারা ওই মানে কি বলে গো, ওই গুড নাইট, হ্যাঁ গুড নাইট, এটা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার ব্যাপার। আপনি অবাক হয়ে যাবেন, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্রে কখনো যাননি। সমুদ্রে দুটো ঢেউ এলে তার ভেতরে যে একটা অন্ধকার থাকে, সেটা তো আজকের বিজ্ঞানীরা জানেন, সেটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানার কথা নয়। আচ্ছা আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, তিনি সব জানেন।
তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন পণ্ডিত করেছেন যে তার সমকক্ষ লোক আজও তৈরি হয়নি। যীশু খ্রিস্ট, তাকে আমরা শ্রদ্ধা করি, তার নামে আলাইহিস সালাম বলি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আমাদের বলুন, আপনি তো একদিন চলে যাবেন আমাদের কাছ থেকে, তখন আমাদের জন্য আমাদের কি ব্যবস্থা হবে? তখন তিনি বলেছিলেন, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস অ্যান্ড আই উইল, শ্যাল বলেননি, উইল বলেছেন, আই উইল প্রে দ্য ক্রিয়েটর, হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কমফর্টার, হি শ্যাল মে অ্যাবাইড উইথ ইউ ফরএভার। যদি তোমরা আমাকে বিশ্বাস করো, ভালোবাসো, তাহলে আমার কথাগুলো মানো। আমি আবার দোয়া চাইবো, আবার একজন নবী দেবেন। আর বলছেন না একটার পর একটা অনেক আসবেন, একজন নবী দেবেন, তিনি তোমাদের কাছে কতদিন থাকবেন ওটাও বলে গেছেন। এ কথা বলেননি যে 1000 years কি মিলিয়ন ইয়ার্স কি বিলিয়ন ইয়ার্স, টুক করে বলে গেছেন ফর এভার, চিরকালের জন্য আসবেন। তিনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্যাটা হচ্ছে এই, যখনই কোনো নবী আসেন তখনই একদল তাকে মানে, একদল তাকে উপেক্ষা করে, মানে অমান্য করে। কিন্তু যারা মানে তা তো ভক্ত। যখন নবী মারা যান তা ভক্তদের ভক্তি এত বেড়ে যায়, অতিভক্তি চোরের লক্ষণ হয়ে যায়, তাকেই তখন আল্লাহ বলে ফেলেন। এহা মহা মুশকিল। এইবার দরুদ কাকে বলে বলতে বলতে একদিন চলে এসেছি। আপনাদের মনে মনে হচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে, তো বলতে বলতে গোলমাল হয়ে গেছে। গোলমাল হয়নি। এবার বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আমি শেষ নবী, আর নবী আসবে না। অনেক পণ্ডিত জন্মাবে, নবী আসবে না। সুতরাং আমার চলে যাওয়ার পর, আমার মৃত্যুর পরেও আমাকেও আল্লাহর আসনে বসিয়ে দিতে পারে লোক। আর যখনই নবীকে আল্লাহ বলা হবে, সে এত বড় পাপী, সে পাপের আর মানে কি বলবো, তার বিকল্প নেই। সেই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দরুদের কথাটা আছে। এই দরুদটা হচ্ছে সেফটি ভালভ। কিরকম? আচ্ছা আপনি বলুন তো, কোন নবীর কোনো গুনাহ আছে, পাপ আছে যে আপনি নবীকে দোয়া করে